টহলে আছি আজকে সারা রাত। চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী ও শিক্ষার্থী সহ সাধারণ মানুষ সতর্ক অবস্থানে থাকায় স্বাভাবিকের দিকে নগর জীবন। রাত হলেই দল বেঁধে পাড়া মহল্লায় পাহারা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছেন স্থানীয়রা। রাজধানীর বনানী, গুলশান, ধানমন্ডি, উত্তরা, মিরপুর ও মালিবাগ সহ বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রমে অংশ নিচ্ছেন তরুণ সহ নানা বয়সী মানুষ। কোনো ধরনের যদি কোনো কিছুর আশঙ্কা থাকে সেখানে আমরা সবাই ছুটে যাই, যেন অন্যরা বাড়িতে একটু নিরাপদ থাকতে পারে। এটা একটা সিভিক ডিউটি থেকে আমরা করছি। এখনও আমরা জানি পুলিশ, বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সিসরা এখনও ফুললি অপারেশনাল না। সো আমরা রেজিডেন্ট হিসেবে নিজেরাই দায়িত্ব নিয়েছি বনানী সোসাইটি হিসাবে। এখন একসঙ্গে চলার জন্য আমাদের খুবই জরুরি সময়। এই জন্য আমরা সমাজের মানুষ, আমরা বনানী সমাজের মানুষ, বনানী রক্ষা করছি। আমাদের টিম তৈরি করে দেওয়া হয়েছে, প্রতি এলাকায় এরকম ঘুরবে, এরকম করবে, আপনারা আমাদের পাশে থাকবেন। স্বতঃস্ফূর্তভাবে এমন স্বেচ্ছাসেবায় জনমনে স্বস্তি ফিরে আসছে। ওভারঅল গত 4-5 দিন আমরা অনেক কন্ট্রোল করে এসেছি। যে বাইরে যে হোন্ডাগুলো ছিল, বাইরে অনেক গাড়ি ছিল, তারা আজকে থেকে অলমোস্ট নীল হয়ে এসছে। চেকপোস্ট আমাদের নিজস্ব লোক আছে, এরকম বেস্ট পড়ার লোক আছে, ওরা এটাকে মনিটর করছে। তরুণরা বিশেষ করে এই ভূমিকাগুলি পালন করছে, আমরা এদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি। যতদিন পর্যন্ত দেশ এটা শৃঙ্খলা না আসে, আমরা পুলিশদের সাথে, এই সরকারের প্রশাসনের সাথে আমরা সহযোগিতা করব। বাংলাদেশ সেনাবাহিনীর জননিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা শেষে লেফটেন্যান্ট কর্নেল নাহিদুজ্জামান খান জানিয়েছেন, রাজধানীতে শান্তি শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত তাদের নিরাপত্তা কার্যক্রম চলবে। যে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভাটা করেছি, এটা আমাদের আসলে দুইটি উদ্দেশ্য ছিল। প্রথমত মানুষকে জানানো যে আমরা কামরাঙ্গীরচর, লালবাগ এবং চকবাজার থানায় মোতায়েন হয়েছি, মানুষ যেন আশ্বস্ত থাকে, তাদের মধ্যে যেন আস্থা ফিরে আসে। রাজধানীর পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিকে ফিরবে বলে আশা সাধারণ মানুষের। গাড়ির ভিতরে লাইটগুলো অন করেন। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।